পরিষেবা দেওয়ার সময় কোনো নার্সের আচরণ সঠিক নয়, কোনো নার্সের আচরণ মানবিক বা সহানুভূতি সম্পন্ন নয়, এমন আচরণ রোগী বা তাদের পরিজনদের কাছে প্রত্যাশিত নয়। রাজ্য সরকারের হেলথ সার্ভিসেসের পক্ষ থেকে জারি হওয়া নোটিশে চাঞ্চল্য ছড়িয়েছে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই। ঝিলম, জানাও আমাদের বিস্তারিত কি রয়েছে নোটিশে। একদমই, স্বাস্থ্য অধিকর্তা তার পক্ষ থেকে যে নোটিশ বিজ্ঞপ্তি গতকাল দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে যে নার্সিং বা পড়ুয়া তাদের পাস যখন করেন তারা ফ্লোরেন্স নাইটিঙ্গেলের শপথ নেন এবং তাদের কর্মক্ষেত্রে 4টে ABCD আছে, যার মধ্যে ভালো ব্যবহার, মানবিকতা এবং তার সঙ্গে সফট স্পোকেন স্কিল থাকতে হবে এবং কাজের প্রতি তাদের যে ডেডিকেশন সেটা থাকতে হবে। স্বাস্থ্য দপ্তরের এই নির্দেশে উল্লেখ করা হয়েছে যে বেশ কিছু ক্ষেত্রে নার্সিং যারা পার্সোনাল, যারা নার্স রয়েছেন, সিস্টার রয়েছেন, তাদের ক্ষেত্রে এই ABCDর অভাব দেখা যাচ্ছে এবং এই ক্ষেত্রে যদি কোনো অভিযোগ জমা পড়ে তাহলে কড়া পদক্ষেপ করা হবে এবং সেই হুঁশিয়ারি এই নির্দেশে দেওয়া হয়েছে। যদিও এই নির্দেশের তীব্র প্রতিবাদ করেছে নার্সেস ইউনিটির পক্ষ থেকে নার্সিং সংগঠন। তাদের বক্তব্য, একদিকে নিয়োগ হচ্ছে না, অন্যদিকে কাজের চাপ বাড়ছে, সেক্ষেত্রে এই ধরনের নোটিশ দিয়ে তাদেরকে ভয় দেখানোর প্রচেষ্টা হচ্ছে। ধন্যবাদ তোমায় ছিলাম। অর্থাৎ বুঝতেই পারছেন এবার কাঠগড়ায় নার্সরা, আর নার্সিং সংগঠনের পক্ষ থেকে এই যে নোটিশ জারি করা হয়েছে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এবং স্বাস্থ্য অধিকর্তা কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন, তারা তীব্র প্রতিবাদ জানিয়েছেন। দেখুন, রোগী পরিষেবা হাসপাতালে নানান কারণে পিছিয়ে যাচ্ছে, তার অনেক কারণ আছে, সেটা বললাম না, চলছে রাজ্য রাজনীতিতে সেটা নিয়ে চর্চা চলছে। তার মধ্যে ব্যবহারের কথাটা বলে রুগীদের কাছে নার্সদের গ্রহণযোগ্যতাটাকে কমিয়ে দিয়ে রুগী পরিষেবাটা বাড়বে না। আর যারা বলছেন এটা ঠিক করতে, আমরা যখন কোনো দরকারে আমরা স্বাস্থ্য ভবন যাই, যেতেই হবে, স্বাস্থ্য ভবন ছাড়া অন্য কোথাও যাওয়া যাবে না আমাদের, সেখানে গেলে আমরা কি ব্যবহার পেয়ে ফিরে আসি সেটা যদি ভিডিও করে রাখি সেটা অত্যন্ত লজ্জার হবে। কাজেই এটা নির্দেশিকা দিয়ে জানানোর কিছু নেই, এটা আমাদের নিজেদের মধ্যে আছে, আমরা সেইভাবেই বিহেভ করি এবং করি বলেই প্রতিদিন সব জায়গায় মারপিটটা হয় না। আর যারা মারপিট করে হাসপাতালে এসে বেশিরভাগই স্থানীয় জনপ্রতিনিধি যারা, তারা উস্কিয়ে নিয়ে আসে। কাজে এই যে নির্দেশিকা দেওয়া হয়েছে, খুব যে এটার প্রয়োজন ছিল আমাদের তা একেবারেই মনে হয় না। নার্সেস ইউনিটির তরফ থেকে আমরা মনে করি না যে এই নির্দেশিকার কোনো প্রয়োজন ছিল। মেদিনীপুর মেডিকেলে প্রসূতি মৃত্যুর ঘটনায় 12 জন চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছে। অভিযুক্ত চিকিৎসকদের বিরুদ্ধে FIR এর প্রতিবাদে পূর্ণ কর্মবিরতির সিদ্ধান্ত পরিবর্তন। পূর্ণ কর্মবিরতির সিদ্ধান্ত থেকে পিছু হটল মেদিনীপুর মেডিকেলের জুনিয়র চিকিৎসকরা। হাসপাতালে চালু রয়েছে জরুরি পরিষেবা এবং OPD। মেদিনীপুর মেডিকেলে গিয়ে পৌঁছলো জুনিয়র ডক্টরস ফ্রন্ট ও সিনিয়র চিকিৎসকদের সংগঠন। বিকেলে অধ্যক্ষের সঙ্গে বৈঠকের পর পরবর্তী পদক্ষেপ কি হবে তা নিয়ে সিদ্ধান্ত। আপনারা গতকাল জানেন মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতি মৃত্যুর ঘটনার দায় হচ্ছে চিকিৎসকদের, একেবারে গাফিলতির দায় দিয়েছিলেন তিনি চিকিৎসকদের ঘাড়ে। জুনিয়র চিকিৎসক নার্স সহ 12 জন চিকিৎসককে সাসপেন্ড করা হয়। একবারে নবান্নে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন এবং তারপরে 12 জন চিকিৎসক সহ অনেকের বিরুদ্ধে FIR হয় এবং CID তদন্ত করবে মুখ্যমন্ত্রী তখনই জানিয়ে দেন। যার ফলে তখনই জুনিয়র চিকিৎসকরা তারা সিদ্ধান্ত নেন যে মেদিনীপুর মেডিকেল কলেজে তারা কর্মবিরতির সিদ্ধান্ত নেন, কিন্তু সেই পূর্ণ কর্মবিরতির সিদ্ধান্ত থেকে পিছু হটল মেদিনীপুর মেডিকেলের জুনিয়র চিকিৎসকরা। এই মুহূর্তে যে সিদ্ধান্ত হয়েছে যে মেদিনীপুর মেডিকেলে গিয়ে যখন জুনিয়র ডক্টরস ফ্রন্ট ও সিনিয়র চিকিৎসক সংগঠন তারা পৌঁছবে এবং বিকেলে অধ্যক্ষের সঙ্গে বৈঠক হবে, তারপর তারা পরবর্তী পদক্ষেপ জানাবেন। মেদিনীপুর মেডিকেল কলেজের 12 জন চিকিৎসককে সাসপেন্ড করার কথা মুখ্যমন্ত্রী গতকালই ঘোষণা করেন, কারণ প্রসূতি মৃত্যুর দায় নিতে হবে চিকিৎসকদের। তাদের গাফিলতির কারণেই এই এক প্রসূতির মৃত্যু, 4 জন অসুস্থ হয়েছে, এমনটা গতকালই জানান মুখ্যমন্ত্রী। দেখুন, যা হলো পশ্চিমবঙ্গের বুকে এটা একদম আনপ্রেসিডেন্টেড। একসঙ্গে 6 জন সিনিয়র ডাক্তার, 6 জন জুনিয়র ডাক্তার, যাদের মধ্যে একজন ইন্টার্ন আছে,
তারা একসাথে সাসপেন্ডেড হয়ে যাবে, এটা পশ্চিমবঙ্গের বুকে কোথাও কোনোদিন হয়েছে বলে আমাদের মনে হয় না। এবং যে কাণ্ড চলছে, এই সেলাইন কাণ্ড, এবং এটা তো আজ থেকে নয়, এটা প্রায় 2015 সাল থেকে আপনারা জানেন সেই সেলাইন নিয়ে আমার কিছু চিকিৎসক অভিযোগ করেছিলেন, তারপর থেকে চলছে। তার থেকে নজর ঘোরানোর জন্য এবং মানে একদম স্বাস্থ্য দপ্তরের ব্যর্থতার দায় অন্য ডাক্তারদের ঘাড়ে চাপিয়ে দেওয়ার জন্য এই পরিকল্পনা বলে আমাদের মনে হচ্ছে। এবং এটা ঠিক যে এর জন্য যদি কোথাও কোনো যদি কারো কাজে কোথাও গাফিলতি হয়, সরকারের নিয়মই আছে, সেই নিয়মের মধ্যে তাদেরকে শোকজ করতে পারে, সাসপেন্ড করতে পারে, সবই করতে পারে। কিন্তু ঘটনাক্রম আমাদের বলছে যে একদম প্রশাসন এই মৃত্যুর দায় মানে তাদেরকে নিতে হবে। তার কারণ তারা যদি প্রথম থেকে এটাতে সতর্ক হতো, স্বাস্থ্য একটা সংবেদনশীল বিষয়, তারা যদি যুদ্ধকালীন তৎপরতায় তারা যদি এটাতে হস্তক্ষেপ করতো, তাহলে এই মায়েরা বেঘরে তারা প্রাণ হারাতো না।